অসাধারণ হয়েছে। মর্নিং সবাইকে। তো দেখো সকালে ছাতু চা, আর এখানে এটা হচ্ছে নতুন বিস্কুট, আজকে দেখলাম দোকানে এসছে ওই জন্য নিয়ে আসলাম, খেয়ে দেখি কেমন। তো দেখো চলো এখানে খাবার, বাইরে এখানটায় রোদ কমেও গেছে, যে মাম্মাম আর এই যে আমি। তো রোদটা কিন্তু চলে গেছে অনেকটাই, তো রয়েছে এখনো, তো একটু রোদটা খাই, কারণ এই কদিন কিন্তু সেইভাবে রোদই ওঠেনি, ওই জন্য আর কি। চলো দেখো বাইরে থেকে তো উঠে এসছি আর তোমাদের দাদা ভাই না বাইরে গেছিলো, আজকে অনেকটা লেট হয়ে গেছিলো, সকালে সেভাবে কিছু রান্না বান্না করতে পারিনি, করেছি শুধু সয়াবিনের তরকারি আর ভাত, ওটাই তোমাদের দাদা ভাই নিয়ে গেছে। আর তাড়াহুড়ো করে একটু মাছও এনে রেখে দিয়ে গেছে, মামামকেও খাওয়াবো, তো সেই কারণে আমি বলছিলাম ছেড়ে দাও, যেতে হবে না। তো যাই হোক, তো দেখাই চলো কি কি মাছ এনেছে। আর মাছগুলো তোমাদের দাদা ভাই জানো তো কেটেও রেখে গেছে, আমি শুধু ধোবো এখন মাছগুলোকে। তো এই দেখো এখানে রয়েছে চিংড়ি মাছ, আর এখানে রয়েছে ভোলা মাছ। তো মাছগুলো কাটাই রয়েছে, আমি জাস্ট এখন হচ্ছে তো শুধু মাছগুলোকে ধুয়ে নেবো। চলো মাছগুলোকে ধুয়ে নিই, ধুয়ে বাসন মেজে মামার জন্য গরম জল বসাবো স্নানের। তো তারপরে দেখো ওইদিকে কাজবাজ সেরে এসে এইদিকে কাঁচা ধোয়া আমার রোজই থাকে, কম বেশি, মানে কম আর বেশি, মানে মোটামুটি মামামের জামা কাপড় রোজই কিন্তু থাকে। মাঝখানে একের দিন যখন ভালো লাগে না তখন আর করতে ইচ্ছা করে না, জানো তো। যাই হোক, আর এই দিকটা কিন্তু আমার একদমই রোদ পড়ে না, একদম ফার্স্ট সকালের দিকে একটু রোদ থাকে, আর আমার কাঁচা ধোয়া করতে একটু লেটই হয়। সেক্ষেত্রে এইদিকে এই হাওয়ায় হাওয়ায় যতটা টানে, কারণ জামা কাপড় প্রথমত এমনি মানে শীতের সময় না জামা কাপড় শুকাতেও চায় না। ঠিক আছে, তো যাই হোক এখন চলো জামা কাপড়গুলোকে মেলে দেব, মেলে দিয়ে আমি কিন্তু স্নান টান কমপ্লিট করব। তো চলো। তো দেখো স্নান করে সব কাজ সারলাম, সেরে সবে এসে খাটে বসলাম, সাথে এক কাপ চা নিয়ে। এই দেখো লিকার চা করে নিয়েছি একটু, আর সাথে নিয়ে বসেছি এখানে কাজ, এই যে দেখো। তো এখন হচ্ছে একটু হেমের কাজ করব, ঠিক আছে। তো সব কাজ বাজ সারলাম, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু চা খাই, চা খেলে একটু শরীরটা গরম গরম লাগবে, তাই না বলো। যাই হোক, কী বলে হচ্ছে, কি বলতে চাই না, মাঝে মধ্যে নিজেই ভুলে যাই, তাল পাই না কথা। তো চলো দেখি, এখন চলো সেলাই করি, চাটা খাই, আবার একটু মাল কাটবো, আমার মামামকে খাওয়ানোর দেরি আছে। কি বলে বেরিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে ঢুকলাম হচ্ছে এখন মানে এখন বাজে কটা, 9:30 বাজে। বেরিয়েছিলাম, মাল দিতে গেছিলাম, দিয়ে আসলাম সবে, দিদিও চলে এসছে। তো আজকে একটু ভেবেছিলাম যাব দোকানের দিকে, একটু দরকার ছিল, তো হয়নি। আর তারপরে তোমার দাদাভাই ফোন করে বলল যে আজকে নতুন আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলুর দম খাবে, মানে মানে আবদার আর কি বলা যায়। তো বললো আর যেটা মানে ওটার সাথে লুচি পরোটা যেটা হোক করতে পারো। তো যাই হোক এখন সেটাই করবো। আলুর দমটা তো দেখি কিভাবে করি, তার জন্য বসে পড়েছি আলু কাটবো বলে। তো আজকে মোটামুটি তোমাদের দাদাভাইয়ের আবদারই বলা যায়, মানে নতুন আলু এই মানে সিজনের নতুন আলু দিয়ে আলুর দম এখন অব্দি তো করিনি, তাই জন্য। তো যাই হোক চলো কাটি, আলুর দমটা করবো কিভাবে করবো তাই দেখছি, আর দেখি লুচি পরোটা কী করি সেটা দেখছি। আর যাই হোক, ও আরেকটা জিনিস তোমাদেরকে, মামা কিন্তু আজকে কিন্তু অনেকগুলো গিফট পেয়ে গেছে, শান্তা ওকে গিফট দিয়েছে। তো এই গিফট করে প্রচণ্ড মাথা খারাপ করছিলো, সেই জন্যই ভেবেছিলাম যাব, তো যাওয়া হয়নি। তো আমি গেছিলাম দোকানে, সেটা মাম্মামকে সারপ্রাইজ, ঠিক আছে। আমি এনেছি কয়েকটা জিনিস, কিন্তু 2-1টা জিনিস খুঁজতে গেছিলাম, পাইনি। প্রচণ্ড পরিমাণে গিফটের দোকানে ভিড়, জানো না। তো সেগুলো তোমাদের সাথে কিছু ভিডিও করা হয়নি। তো আমি গেছি, 2-1টা জিনিসই এনেছি, সেগুলো তোমাদেরকে পরে দিচ্ছি, পরে আমি ওগুলো প্যাকিং করব, ঠিক আছে। তো মানে ওটা হলে হয়তো ভালো হতো, আরও পেলে মানে বেশি খুশি হতো। তো জানি না, দেখা যাক, ঠিক আছে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মামামের রিয়াকশান কী হয়। তো ওইদিকে দেখো আমি ময়দা মেখে ফেলেছি, আর এখানে আলুর দম আমার অলমোস্ট হয়েও এসছেই দেখো। তো দেখাচ্ছি, দাঁড়াও, এখনো ঝোলটা একটু টানবে।
সেই বোধ আছে, সে বোধ তো এই দেখো এখানে খাওয়ার কমপ্লিট, আর এই যে সাজিয়ে গুছিয়ে এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আর সত্যি কথা বলি, তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের না দাদাভাইয়ের আলুর দমটা একদমই পছন্দ হয়নি। যাই হোক, তোমরা ওর মুখেই শুনে নাও রিয়াকশানটা। অসাধারণ হয়েছে, কি বলবো তোমাকে, অসাধারণ। আমি যেরকম চেয়েছিলাম তুমি পারফেক্ট ওরকম করেছো। আলুটা আরো দু তিন সিটি দিতে পারতে, তাহলে আরো ভালো হতো। আচ্ছা, আমি বুঝে গেছি, তোমার রিভিউটা আমি বুঝে গেছি, ছাড়ো। দেখো এবার তোমাদেরকে আমি দেখাবো, একবারে কালকে তোমাদেরকে দেখাবো যে মামামকে কে কি দিয়েছে। মানে উপরে বৌদি ওকে গিফট দিয়ে গেছে, কেক দিয়ে গেছে, তারপরে আমি আমার বান্ধবীর বাড়ি গেছিলাম, সেগুলো তোমাদেরকে সব কালকেই দেখাবো। আর আমি মামামের জন্য বেশ কিছু জিনিস এনেছি, মানে তোমাদের দাদাভাইকে বলি, ঠিক আছে, মানে মামামের সান্তা কি গিফট দেবে, তাই না? তো এখন আমি এগুলোকে প্যাক করবো, প্যাক করে সাজিয়ে দেবো। তো আমি আরও দু একটা জিনিস খুঁজছিলাম, সেগুলো পাইনি, মানে যেগুলো মামামের পছন্দের। তো ফার্স্টেই দেখাই, এই দেখো এখানে একটা পেন্সিল বক্স রয়েছে, এটা খুব সুন্দর। এগুলো সব কালকে তোমাদেরকে যখন ও খুলবে তখন দেখিয়ে দেবো। তো এটা মামামের খুব পছন্দের সেই জিনিস। এই একটা, এই যে র্যাপ করবো বলে প্যাকেট। আর এই জিনিসটার খুব শখ ছিল, এই দেখো এই জিনিসটা, এই যে ক্যামেরা, এখানে তাকালে এই যে এই জায়গাটায় মানে ছবি ওঠে, মানে ছবি দেখা যায় আর কি। তো এইটার প্রচণ্ড পরিমাণে শখ ছিল, অনেক দিন থেকে বায়না করছে। তো এই দেখো এটা অ্যাকচুয়ালি এই যে চাবির রিং, দেখো এখানে আবার একটা ঝুনঝুন মুঞ্ঝুন কি আছে, এইগুলো সব প্যাক করব। আর রয়েছে মামামের পছন্দের কিছু চকলেটস। এইটা হচ্ছে নিউ একটা ডেয়ারি মিল্ক বেরিয়েছে, এই যে চকলেট, এই একটা, এই যে। তো ও আর একটা আমি ওয়াটার বোতল দেখেছিলাম, তো সেগুলো আর পাইনি। তো চলো এগুলোকে এখন প্যাক করব, প্যাক করে মামামকে দেবো। আর বাকি তোমরা কালকের ব্লগে দেখতে পাবে মামামের রিয়াকশানটা সকালবেলা। তো চলো এখন আগে আমি প্যাক করে নিই। চলো প্যাক করে নিই। তো দেখো আমার সব প্যাক করা কমপ্লিট, এই যে এই যে আরেকটা, এই যে। তো চলো গিফটগুলো তো প্যাক করে ফেলেছি, এগুলো ওকে আমি এখনও সাজিয়ে দেবো, আর বাকিটা তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো গুড নাইট।